আমাদের এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি ভিডিওটা, আমাদের ধরো এখন আইপিএল চলছে, ঠিক আছে, চলছে এই মুহূর্তে আইপিএল চলছে। তারপরে ধরো ইস্টবেঙ্গল ম্যাচ মাঝে মাঝে আছে স্টেডিয়াম ফেডিয়াম। যখন এরকম কোনো লার্জ গ্যাদারিং এর ইভেন্ট হয় কলকাতায়, তখন মানে ওই লার্জ গ্যাদারিং এর ইভেন্ট গুলো তো ডেটটা প্রি লেখা আছে, সবকিছু হলো। তো তখন তোমাদের এই প্ল্যানিংটা কিভাবে হয় যে আমাদের এইটা হবে ট্রাফিক মুভমেন্ট, এটা ভিআইপি মুভমেন্ট, এটা ঠিক হচ্ছে? এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। এটা কেন, এই ধরো আইপিএল এর ম্যাচ, এবারে ধরো আইপিএল এর ওপেনিং হলো এখানে, তার মানে আমাদের ওপেনিং ছিল 22 তারিখ সন্ধ্যেবেলা 6টায়। আচ্ছা, তার আগের দিন বৃষ্টি হচ্ছিল, পুলিশের কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এইগুলো বৃষ্টি হচ্ছে। পুলিশের কাজ কি? শুধু এমনি কাজ না, একটা ব্যাকগ্রাউন্ডে করবে। এই যে লোকের আইপিএল খেলা দেখতে যাচ্ছে, পুলিশ কিন্তু প্রত্যেকটা সিট চেক করে, সিটগুলো ভাঙা আছে কিনা। সেই সিটগুলো ভাঙা থাকলে তাকে রিপেয়ারের ব্যবস্থা করে। পুলিশ ঢুকে বাথরুমগুলো চেক করে, আচ্ছা ওয়াটার জল চেক করে, জলের সার্টিফিকেট নেয় সিএবির কাছ থেকে। তারপরে পুলিশ ফায়ার সমস্ত দেখে কোথায় কি হবে। এবারে তো যেহেতু আইপিএল ওপেনিং হলো, সেখানে তুমি দেখো ওখানে ফায়ার ক্র্যাকার থেকে শুরু করে সব মানে অন্যরকম অদ্ভুত আসলে ফাংশন। এবং যে কোনো অনুষ্ঠান হওয়ার প্রায় 1.5-2 ঘন্টা আগে পুলিশ বন্দোবস্ত শুরু হয়। এক্ষেত্রে 3 ঘন্টা আগে করতে হবে। আমাদের যে বসের কাছে, আমাদের জয়েন্ট সেক্রেটারি হেডকোয়ার্টার যিনি কলকাতা পুলিশের ওভারঅল চার্জে থাকেন এই সমস্ত, তিনি নিজে মাঠে যান, মাঠে গিয়ে ঘুরে ঘুরে দেখেন কোথাও কোনো চাবিতলা খোলা আছে কিনা, কোথাও কোনো জায়গায় লিক আছে কিনা, এখান থেকে ধরো একটা উপর থেকে কোনো লোক ঝাঁপিয়ে পড়ে মানে নিচে পড়তে পারে কিনা, সেখানে আমরা কি রকম করবো, তারপরে মাঠের অবস্থা কিরকম, এখান থেকে লোক ইভাকুয়েট কি করে করবো, গন্ডগোল যদি হয় কিভাবে বার করবো। তো এই সমস্ত প্যাটার্ন ওনারা দেখেন। আর আমাদের প্রায় ধরো একটা কি 20-25 দিন ধরে এই ডেলে পড়ে থাকে তারা কাজ, ঠিক আছে। তারা কোনোভাবে এবার দুটো ব্যাপারে দুটো কি কোন গেট দিয়ে ঢুকবে, কোন গেট দিয়ে বেরোবে, শুধু খেলার দিন তোরা থাকে না, প্র্যাকটিসও করে। তার সঙ্গে হোটেলে থাকে সেখানে সিকিউরিটির ব্যাপার থাকে, সেখানে আবার তাদের সিভিল সিকিউরিটি থাকে, স্পেশাল ব্রাঞ্চ থাকে, সবই দেখে। তারপরে আমাদের রানিং সিপি কমিশনার পুলিশ নিজেকে ব্রিফ করে এটা। আর যে সিস্টেমটা যখন টেস্টেড, মানে তুমি কোন গেট দিয়ে কে ঢুকবে, তারপরে যেহেতু হাই প্রোফাইল লোকেরাও আসেন, আবার সাধারণ খুব লোকেরাও আসে, 70-80 হাজার লোক থাকছে ইন্টারনেশনাল, হ্যাঁ। তো 70-75 হাজার লোককে তাদেরকে ঠিক মতো, তার সঙ্গে পুলিশ কাজ করে হচ্ছে যে রোডকে বলা, বাসকে বলা যে ঠিক সময়ে মেট্রো যেন লোকগুলো ফিরতে পারে। এই ধর খেলা, একটা খেলা শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ যাচ্ছে, আর শেষ হওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পুলিশ। সো লাস্ট ডে আই ওয়াজ দেয়ার ফর 12:45, 12:30 এবং আরসিবি বেরিয়ে গেল তখন আমাদের বস। তো এরকম ব্যাপার থাকে। এটা আর টেস্টেড আর খুব কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ। হ্যাঁ, কিভাবে এটাকে করতে পারে, আমাদের ঘোড়া পুলিশ আছে। তারপর শুধু তাই না, শুধু পার্কিং আছে। এই যে এত হাজার হাজার লোক আসছে গাড়ি করে আসছে, তারা তো ঘুরতে থাকে। তারপর ক্রাউড যে ব্যাপারটা, ক্রাউডকে কোথায় কোথায় ভেঙে ভেঙে দিয়ে একসঙ্গে আনা, একটা ক্রাউডকে অল্প অল্প করে আনা, সেটা একটা ফ্যাক্টর থাকে। কোন গেট দিয়ে কে ঢুকবে তার সাইনেজ দেওয়া, এই পুরো প্ল্যানিংটা করতে হয়। সেই প্ল্যানিং এবং বহুদিন ধরে প্ল্যানিংটা হয় এবং প্ল্যানিংটা অত্যন্ত টেস্টেড এন্ড সাকসেসফুল। তো সেই হিসাবে তেমনি অন্য ম্যাচ ধরে ইন্ডিয়া স্টেডিয়ামে হয়, সেখানে একই এইটা তো বেশি আনন্দই রাদার দ্যান সেটা বডি সাচে যে বডি কন্ট্যাক্ট গেম, ইয়ং জেনারেশন অনেক বেশি আবেগ কাজ করে, থাকেও। আর ফুটবল তো বাঙালির একটা রক্তে আছে। যখন আমরা কোনো ইভেন্ট করতে চাই, কোনো কিছু করতে চাই, সেই ইভেন্টটার জন্য কিছু লিস্ট অফ পারমিশনস থাকে। ধরো একটা কোনো কনসার্ট হচ্ছে, যে ফর এক্সাম্পল অরিজিৎ সিং এসে একটা কনসার্ট করে, সেই কনসার্টটা আমি অর্গানাইজ করছি। তো ওই কনসার্টটার অর্গানাইজেশন অ্যাকোয়াটিকায় হচ্ছে কনসার্ট, ঠিক আছে, মোটামুটি 1000-5,000 লোক আসবে। তো ওই কনসার্টটার জন্য কি কি পারমিশনস আমাদের মানে পুলিশ বা প্রশাসন থেকে নিতে হবে? আমাদের দেখো, একটা প্রথম কথা পারমিশনের একটা ফর্ম আছে, হাউ টু ফিল আপ করতে হবে। কলকাতা পুলিশ যে ওয়েবসাইট আছে তাতে ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলে ফর্মটা জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে যায়। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সাহেব হচ্ছে সোল অথরিটি, যিনি পারমিশন দেন।
তার সঙ্গে আমার কি কি লাগে, আমরা কি কি দেখি, ফায়ারের দেখি, যে স্টেজ বানানো হচ্ছে, যে স্টেজটা অবভিয়াসলি সার্টিফাইড কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে তার স্টেবিলিটি রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট, মানে ধরো গান গাইবে, নাচবে, এইসব কি হচ্ছে, কত লোক হবে সেটা, কারণ কত টিকিট বিক্রি হচ্ছে, সেই টিকিটের স্পেসিফিক কোন টিকিট দিয়ে কি ঢুকবে সেগুলো জানতে হবে, সেগ্রিগেশন অফ টিকিট, সেগুলো পারমিশন। তারপরে কারণ এগুলো লাগে, এইসব টিকিটের অনেক সময় জাল টিকিট তৈরি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কত গাড়ি আসবে, কারণ অ্যাকোয়াটিকা রাস্তা খুব ছোট, কোথা থেকে গাড়ি পার্ক হবে, সেখানকার ট্রাফিকের সঙ্গে কথাবার্তা বলে, মানে ঠিক করে আমাদের কলকাতা বলে ট্রাফিকের সঙ্গে কথা বলে তার একটা অ্যারেঞ্জমেন্ট করা। তারপরে কখন অনুষ্ঠান শুরু হবে, রিহার্সাল হবে কিনা, পলিউশনের একটা ব্যাপার থাকে, তার সঙ্গে হচ্ছে তোমার আজকাল মাইকের পারমিশন, সাউন্ডের একটা পারমিশন, তো এই সমস্ত এই 7-8টা পারমিশন সঙ্গে অ্যাটাচ করে যখন তুমি দেবে, তখন দেওয়ার পর কলকাতা পুলিশের দিকে কি কথা বলে হেডকোয়ার্টার অফিসে গিয়ে কথা বলতে হবে, কথা বলতে আমরা বলে দেবো যে হ্যাঁ আমাদের এই দিন এই লোক আসছে, এত লোক আসবে, আপনি এইটা আছে, আমরা এই ফোর্স লাগবে, এই দিতে পারবো, ব্যাস এই। এবার অনেক সময় আমরা করি যেটা ফোর্সের একটা কস্ট হয়, সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন সেই কস্টের একটা তোমার চেক, হ্যাঁ কলকাতা পুলিশ অ্যামিনিটিস ফান্ড আছে, বেসিক্যালি যারা মারাটারা গেছেন তাদের পুলিশের তাদের ফ্যামিলি থেকে দেখা, তাতে কিছু ওই যে এই কস্ট এইটা আছে জমা দিতে হয়। দিস ইজ দ্য সিস্টেম। তারপর তুমি আলটিমেটলি একটা ক্লিয়ারেন্স ফ্রম ট্রাফিক এসে আলটিমেটলি ক্লিয়ারেন্স মিউনিসিপ্যাল হেডকোয়ার্টার অফিস থেকে আসবে এবং তারপর তুমি তার পারফর্ম আর টাইমিংটা কটা শুরু করা শেষ এবং কোন সময় তোমরা ডেট করবে, কি করবে, সব ডিটেলসে দিতে হবে। মানে প্রত্যেকটা ডাক্তার টাইম অফ কর্ডিনেশন সেক্রেটারি কি মানে একটা কিছু ঘটনা ঘটে সামবডি টু বি রেসপন্সিবল ফর এই পন্থাতে তো যারাই ইভেন্ট, মানে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লোকেরা স্ক্যামে পড়ে যায়, স্ট্রেট যাবে একদম গিয়ে, দরকার যদি অসুবিধা হয় কোনো ওয়েবসাইটে স্ট্রেট ওয়ে তোমার লালবাজারে গিয়ে তুমি একটা স্লিপ দিয়ে জয়েন্ট সিটি হেডকোয়ার্টার সাহেবের পিএর কাছে যাবে, কিন্তু সব কিছু কারণে যাবে জাস্ট হেডকোয়ার্টারে গিয়ে মানে সবাই আপনারা শুনেন, যদি কেউ ইভেন্ট করতে চান, দিস ইজ দ্য প্রসেস।